হাই। ফার্স্টেই আমি সরি চেয়ে নিচ্ছি। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তোমরা হয়তো ভয়েস শুনেই বুঝতে পারছো। একটা কথা অনেক দিন ধরেই শেয়ার করব ভাবছি, করা হয়ে ওঠেনি। আজকে ভাবলাম বলি তোমাদের কথাটা। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে। পারলে শুনো, যদি ভালো লাগে, ইচ্ছে হয় শুনো তোমরা। আর জানিও যে আমার মতন তোমাদেরও হয় নাকি এই সেম জিনিসটা। আমি তোমাদের কাছ থেকে শুনবো বলেই আসলে ভিডিওটা বানাচ্ছি, যে এই প্রবলেমটা কি আমার একারই হয় নাকি তোমাদেরও এরকম আছে লাইফে, এরকম সেম প্রবলেমটা। এখন না মানে ফেসবুক খুললেই ভীষণ সুন্দর সুন্দর মোটিভেশনাল স্পিচ আসে সামনে, যেগুলো আমি খুব শুনি। কিছু কিছু প্রিয় ক্রিয়েটাররাও আছে আমার, যাদেরটা আমি সার্চ করে শুনি, ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন আমি না একটু ডাউনে থাকি, তখন লাইফে তো সবার আপস অ্যান্ড ডাউন থাকে, তো আমার লাইফেও আছে। আমি যখন খারাপ সময় আমার আসে, আমি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, আমি তখন তাদেরটা ভীষণভাবে শুনি মোটিভেশনাল স্পিচগুলো, এবং মোটিভেটেড হই বলেই আমি শুনি। ভীষণ ভালো লাগে আমার। কিন্তু এখন ইদানিং আমি দেখছি যে মোটামুটি সবাই স্পিচ দিচ্ছে। ভালো লাগছে আমার ভীষণ শুনতে, তাদেরটা ভালো লাগছে। শুনিও আমি কয়েকবার, আমার শোনা হয়েছে, আমার ফিডে চলে এসছে, আমার শোনা হয়েছে, আমার ভালো লেগেছে তাদের বলার ধরন। আমার খুব ভালো লেগেছে তাদের কথাগুলো। আমি না অতটা গুছিয়ে কথা বলতে পারি না। আমি যেমনটা আমার মনে আসছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, একটু অ্যাডজাস্ট করে নিও। তা যেহেতু তাদের আমি পার্সোনালি চিনি, হয় কি, ধরো আমি তোমাকে সামনাসামনি মানে চিনি, আমি পার্সোনালি তোমাকে ভীষণভাবে চিনি, কিন্তু তুমি একটা রিলে এসে তুমি খুব সুন্দর করে কথা গুছিয়ে কথা বলছো, মানুষকে মোটিভেশনাল স্পিচ দিচ্ছ, মানুষ তোমার থেকে মোটিভেটেড হচ্ছে, এটা খুব ভালো জিনিস। কিন্তু তোমার সাথে যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না থাকে, তাহলে হয় কি তোমার ওই স্পিচগুলো ঠিক মানে মনে হবে কি যে তোমার সাথে ঠিক যাচ্ছে না কথাগুলো, হয় না? আমি ঠিক বোঝাতে পারছি না কি জানি না। মানে আমি মনে করি আমি রিয়েলে যা, আমি রিলেও তাই। আমি রিলে এসে একরকম আর রিয়েলে আর এক রকম, এই দু ধরনের পার্সোনালিটি ঠিক আমার পছন্দ না। আমি নিজে না, আমার পছন্দও হয় না। তার মানে আমি এটা বলতে চাইছি না যে তারা খারাপ, আমি আমার মতন হতে বলছি তাদের। কিন্তু ওই যে ফার্স্টেই বললাম, যেহেতু আমি পার্সোনালি চিনি কিছু মানুষদের, তাদের সাথে আমার হয়তো এক্সপিরিয়েন্সটাও খারাপ, সেহেতু তাদের কথাগুলো শুনতে ভালো লাগলেও না মানতে ঠিক আসলে ভালো লাগে না, মানে মোটিভেটেড হই না। যেহেতু ফিরে আসে, কিংবা আমি পেজগুলো রেখে দিয়েছি, শুনি, মাঝে মাঝে ভালো লাগে আমার। আর এক ধরনের মানুষ আছে যারা হয় কি, দেখো, রিলেশনশিপ এখনকার দিনের মানে এক্সপায়ারি ডেট হয়, রিলেশনশিপের এক্সপায়ারি ডেট হয় জিনিসের মতো। রিলেশনশিপও হয়ে গেছে এখন। 95% রিলেশনশিপই লাস্ট পর্যন্ত স্টে করে না, ব্রেকআপ হয়। এটা এখন নর্মাল হয়ে গেছে। তোমরা রিলেটেবল করতে পারবে না কি জানি না, কিন্তু কিছু এক ধরনের মানুষ আছে যারা না ওই আফটার ব্রেকআপ মানে জায়গা ছাড়ে না, জায়গা ছাড়তে তারা পছন্দ করে না। তা আমি তাদেরকে বলছি, মানে তুমি যদি জায়গাটা নাই ছাড়ো, তাহলে তুমি গেছো কেন? কেন গেছো তুমি? তোমার যাওয়াটা উচিত হয়নি। আর গেছো যখন, তাহলে তো জায়গাটা তোমায় ছাড়তে হবে, তাই না? তুমি চলেও যাবে, তুমি জায়গাও ছাড়বে না, এই জিনিসগুলো তো ঠিক ভালো লাগে না, না? তুমি তোমার মতন লাইফটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছ, কিন্তু অপরজন যখন লাইফটাকে সেটেল করতে চাইছে নিজের মতন করে, তুমি সেখানে ফিরে এসে নানান ধরনের ড্রামা হেন তেন এগুলো করে তাকে আবার মানে ডাউন করে দেওয়া, এগুলো তো ঠিক না। তুমি নিজে হ্যাপি থাকবে, কিন্তু অন্য মানুষটাকে তুমি হ্যাপি হতে দেবে না, এগুলো তো ঠিক না, না? দেখো, তুমি ম্যাচিওর বলেই তুমি একটা রিলেশনে এসছো, এবং তুমি ম্যাচিওর বলেই তুমি রিলেশনটার থেকে বেরিয়ে গেছো। বেরিয়ে যাওয়াটার মানে বোঝো। বেরিয়ে যখন গেছো, তার মানে সেই জায়গাটা তোমার নেই। মানে এক যুগ আগে তোমার সাথে আমার রিলেশন ছিল, তুমি সেই ছিল ওটা নিয়ে তুমি সারা জীবন তুমি একটা অধিকার খাটিয়ে যাবে, এটা তো হয় না, না? এটা তো হয় না। হতেই তো পারে সেই মানুষটার জীবনে নতুন কেউ এসছে, সাপোজ। না হওয়ার তো কিছু নেই। মানে একটা টাইমে তার সাথে রিলেশনশিপ ছিল মানে তার স্মৃতি আঁকড়ে ধরে সারা জীবন থাকতে হবে, এর তো কোনো মানে নেই। তুমি তো নিজেও নেই, না? তুমি কি নিজে আছো? তুমি তো নিজেও নেই।
তুমি নিজে খুব সুখে আছো, খুব ভালো আছো, আমি প্রে করি তুমি ভালো থাকো, তোমরা ভালো থাকো, কিন্তু অপরজনকে কেন দিচ্ছ না তুমি? সে যখন মানে অপোজিট পার্সনরা যখন আরেকটা রিলেশনে যেতে চাইছে, এটা হয়েছে, এটা আমার ক্লোজ একজনের সাথে হয়েছে, তাই সেই জন্যই আমি বলছি, যখন চাইছে সে, তাহলে ফিরে ফিরে এসে কেন এই ড্রামাগুলো কেন করো না এগুলো? তোমাকে তো রিলেশনশিপটা ব্রেক করার জন্য কেউ বলেনি যে তুমি ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো। তুমি যেমন তোমার ডিসিশনে তুমি গেছো, তাহলে এই বারবার বারবার ফিরে আসাটা কেন? কিসের অধিকার? এমনি ওয়েস্ট বেঙ্গলে আছে, একটু জায়গা ছাড়তে প্রবলেম, হেরে গিয়েও মানতে চাই না যে হেরে গেছি। তা এই হাওয়াটা কি সবার লেগেছে? আমি একটু জানতে চাই, মানে এই হাওয়াটা কি সবার লেগেছে? সবাই কি এরকম? মানে আমি তোমরা না একটু কমেন্টে বলো। মানে এটা আমি শেয়ার করছি আমার পার্সোনাল লাইফে, আমার সাথে এরকম কিছু হয়নি, কিন্তু আমার ক্লোজ একজন এরকম হয়েছে একজনের সাথে, সেই জন্য আমি শেয়ার করছি। হাসি পাই মাঝে মাঝে এই এই জিনিসটা দেখেই। আবার যখন ফেসবুকে আসি, তার সুন্দর সুন্দর ভিডিও, মোটিভেশনাল স্পিচ সামনে, বিরক্তিকর লাগে, বিরক্তিকর লাগে বলে শেয়ার করছি। মানা যায় না সবসময়, মানে সবার থেকে সব কিছু নেওয়া যায় না। আমি যদি দেখতাম তুমি পার্সেন্টটা তেমন, তুমি সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করছো, তাহলে অবশ্যই প্রিয় ক্রিয়েটারদের মধ্যে হয়তো তুমিও একজন থাকতে। কিন্তু রিয়েলে একরকম, রিলে এসে একরকম, এই টু ফেসেস লোকজনগুলো আমার ঠিক পছন্দ হয় না। আমি পার্সোনালি নিজেও না, আমার পছন্দ। আর একটা জিনিস জানো তো, মানে যে তোমায় ভালোবাসবে না, সে তোমার সাথে কি করে সারাটা জীবন থাকা যায়, সে সেটা নিয়েই ভাববে। শুধু তোমার সাথে কিভাবে থাকবে, তোমার সাথে কিভাবে থাকা যায় সারা জীবন, সে সেটা নিয়েই ভাববে। তার জন্য আলাদা করে মানে কোনো এফোর্টস তাকে দিতে হয় না, দেওয়া লাগে না। সে তুমি কোনো কিছু না দিতেই সে থেকে যাবে। আলটিমেটলি যার থাকার সে এমনিই থেকে যায়, তাকে কিছু দিয়ে আটকানোর কিংবা বেঁধে রাখার প্রয়োজন হয় না যারা থাকার। আর যারা না থাকার, যারা ধরো থাকবে না তোমার সাথে, তাদের তুমি হাজার কিছু দাও, জীবনের সবটুকু দিয়ে দাও, ভালোবাসো, তোমার সেলফ রেসপেক্ট গুলে খাইয়ে দাও, তাকে সবটা দিয়ে দাও, সবটা, এভরিথিং, কিন্তু ওই যে সেই মানুষটা চলে যাওয়ার, সে ঠিক কোনো না কোনো রিজন দিয়ে চলে যাবে, থাকবে না। থাকার না, কারণ সে থাকার না, সে থাকতে আসেনি তোমার সাথে। সে হয় না একটা টাইমিং পিরিয়ড, যে এইটুকু টাইমের জন্য তো এসছে, থাকতে এসছে, ঠিক টাইমটা চলে যাবে, সেও চলে যাবে তোমার লাইফ থেকে। নানান এক্সকিউজ দেবে, থাকার না, এই হবে না, সেই হবে না। বোঝোই, তোমরা তখন সবাই জানোই কত এক্সকিউজ আছে। তা আমি মনে করি ভালোবাসা জোর করে পাওয়ার না, ভালোবাসাটা মন থেকে আসে, ভালোবাসাটা সম্পূর্ণ মনের জিনিস, সেটা মন থেকে আসে। জোর করে অ্যাটলিস্ট ভালোবাসা পাওয়া যায় না, কিংবা জোর করে ভালোবাসাকে আটকে ধরে রাখাও যায় না। যারা ভালোবাসো তারা না বুঝে শুনে ভালোবাসো, যে কাউকে সবটা দিয়ে ভালোবেসে ফেলো না, সবটা দিয়ে ভালোবেসে ফেলো না, কারণ লাস্টে যখন সেই মানুষটা না চলে যাবে, তুমি নিতে পারবে না, নেওয়া যায় না। মানে সব কষ্ট একদিকে, আর আমি মনে করি এই কষ্টটা একদিকে, কারণ দেখো সব কথা তো সবাইকে শেয়ার করা যায় না, ফ্যামিলি বলো, বন্ধু বলো, কিছু কিছু কথা থাকে যেগুলো শেয়ার করার না। বেসিক্যালি আমি কাউকে শেয়ার করি না আমার পার্সোনাল কথা, আমার নিজের মধ্যে রেখে দিই, যার জন্য আমার প্রবলেমগুলো বেশি হয়। তা তুমি যদি শেয়ার করেও থাকো, তোমার মধ্যে যেটা হচ্ছে, কি হয়েছে, তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, কিন্তু তুমি কি তোমার ফিলিংসটা শেয়ার করে নিতে পারবে? কমবে আলটিমেটলি তোমার মধ্যে থেকে, তোমার খারাপটা কি কমবে? সে কি নিতে পারবে? পারবে না। তাই খুব বুঝে শুনে ভালোবাসো। আর যার লাইফে এরকম পার্সন আছে যে সত্যিই তোমায় ভীষণ ভালোবাসে, ছেড়ো না।
অপোজিট পার্সনটাকে বলছি, চেরো না। পাওয়া যায় না এখন ভালোবাসার মানুষ। যদি তুমি পেয়ে থাকো, যদি তোমার মেন্টালিটি এরকম হয়ে থাকে যে না, একটা টাইম পর্যন্ত আমরা আছি, তারপরে আমাদের প্ল্যান আমার চেঞ্জ, করো না এরকম। কি বলো তো, সবার না মানুষ মানে সবার জীবনেই ভালোবাসার মানুষটা না পাওয়া যায় না। একটা টাইমে পর্যন্ত তোমার মনে হবে যে আমার লাইফটা ভীষণ ভালো, আমি খুব ভালো আছি, আমি চিল করে বেড়াচ্ছি, কিন্তু সব কিছুর তো একটা বয়স থাকে, সব কিছুরই একটা টাইমিং থাকে। তা একটা টাইমের পরে সব থাকবে, তোমার হয়তো বাড়ি গাড়ি টাকা পয়সা, তোমার আশেপাশের লোকজন সবাই থাকবে, কিন্তু কোথাও গিয়ে তোমার তখন মনে হবে যে আজ আমি সেই মানুষটাকে আমি ঠকিয়েছি, সেই মানুষটাকে আমি ঠকিয়েছি, সে থাকতে আমি তার দাম দিইনি। মনে হবে তোমার গিয়ে কোথাও যে হয়তো তোমার জীবনে তখন অভাব হবে সেই মানুষটার, কিন্তু সেই সময় দাঁড়িয়ে হয়তো সেই মানুষটাকে তুমি নাও পেতে পারো, তাই না? তুমি তো নাও পেতে পারো সেই মানুষটাকে। এখন হয়তো তোমার মনে হচ্ছে এগুলো খুব সিলি ব্যাপার, কিন্তু তখন হয়তো তুমি ভাববে যে না, সিলি না, সব জিনিস ঠুনকো হয় না, হয় না সব জিনিস ঠুনকো। রেখে দাও, যারা পেয়েছো না এরকম মানুষ, রেখে দাও নিজের কাছে। বিশ্বাস করো, পাবে না। মানে একটা সময় গিয়ে তোমাদের মনে হবে যে ঠিক করোনি। তা যারা পেয়েছো তারা রেখে দাও। আমি না আর একটা জিনিস ভীষণভাবে মানি, ভাগ্য, ডেস্টিনি, ভীষণ মানি সেটা। আমি মনে করি যে আমার ভাগ্যে যদি এই জিনিসটা থাকে, হ্যাঁ তুমি হয়তো পলিটিক্স করে কিছুদিন আমার থেকে জিনিসটা একটু কেড়ে নিতে পারবে, কিছুদিন দূরে সরিয়ে রাখতে পারবে, কিন্তু আলটিমেটলি তুমি সারা জীবনের জন্য জিনিসটা নিয়ে নিতে পারবে না। আমি জিনিসটা ভীষণভাবে মানি, যেটা আমার সেটা আমারই থাকবে। হাজার পলিটিক্স করলেও, হাজার চেষ্টা চরিতার্থ করলেও তুমি সেই জিনিসটা আমার ভাগ্য থেকে কখনো নিয়ে নিতে পারবে না, কোনো দিনও না। আর যে জিনিসটা আমার নয়, সেই জিনিসটা আমি কোনো দিনও পাবো না। হাজার চেষ্টা করলেও আমি সেই জিনিসটা, যত এফোর্টসই দিই না কেন, আমি যাই করি না কেন, আমি পাবো না। আর যদি নাই পাই, আমি মনে করি ভগবান চায়নি, ভগবান আমার জন্য অনেক বেটার কিছু রেখে দিয়েছে, অনেক ভালো কিছু রেখেছে, সেই জন্য হয়তো দেয়নি, তাই পাইনি। আর কখনো জ্ঞানে অজ্ঞানে যখনই হোক না কেন, কখনো না কারোর চোখের জলের কারণ হইও না। মানে তোমার জন্য যেন কারোর চোখের জল না পড়ে। তুমি যদি কারোর চোখের জলের কারণ হও না, ভালো হয় না, ভালো হয় না আলটিমেটলি। চোখের জল জিনিসটা খুব খারাপ। মানে তুমি যদি সেই চোখের জলের কারণ হয়ে যাও না, তোমার সাথে ভালো কিছু হবে না। এই তাই বলছি, কখনো কাউকে কাঁদিও না, হাসাতে না পারলেও না কখনো কাউকে কাঁদিও না। পারলে মানুষকে কথা বলতে পারি না, পারিও নি। আমার এখন যেটা মাথায় আসলো সেটাই বলে দিলাম। ভালো থাকো তোমরা সবাই, নিজের লাইফে ভীষণভাবে ভালো থাকো, নিজেদের মানুষগুলো নিয়ে হ্যাপি থাকো।